আয়নায় হাতের ছাপ, সিঁড়িতে সদ্য হেঁটে যাওয়া মানুষের পদচিহ্ন, বাতাসে ভেসে বেড়ানো অদ্ভুত গন্ধ, জিনিসপত্র হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, মাঝরাতে রান্না বান্নার শব্দ। ভাবছেন কোনো হরর সিনেমার সম্ভাব্য সব উপাদান নিয়ে আলোচনা করা হচ্ছে? মোটেও না, বরং এটি প্রত্যেকটি ঘটনা ঘটেছে। আর এমন ঘটনাটি ঘটেছে খোদ আমেরিকার মতো দেশের একটি দ্বীপে। আরও ভয়ের কথা হলো, দ্বীপটি নাকি আস্ত মানুষ সাবার করে দেয়। দীর্ঘদিন ভুতুরে এই দ্বীপটি ঘুমন্ত থাকলেও আবারও নাকি এই দ্বীপটি জাগ্রত হয়েছে। বিডি ডকুটিউবের এবারের পর্বে ব্রাদার আয়ারল্যান্ডের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি, আর পুরোটা সময় আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান নিবিড়। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ভূত এই শব্দটি মুখে নিলেই কেমন যেন গায়ে ছমছম করে ওঠে। যারা বলে ভূতটুত বলে কিছু নেই, সেরকম অনেক সাহসী মানুষও কিন্তু একাকী গভীর রাতে ভয়ে কাবু হয়ে পড়েন। তবে ভূত থাকুক আর নাই থাকুক, মানুষ গভীর দ্বীপ, জঙ্গল, কবরস্থান, শ্মশান, এমন নির্জন অনেক জায়গাকেই ভয় পেয়ে থাকে। বিশেষ করে রাতের বেলা যদি একাকী পথ চলতে হয় এসব স্থানের আশপাশ দিয়ে, তবে তো কথাই নেই। ভয় কি জিনিস তখন তিনি হাড়ে হাড়ে টের পাবেন, কারণ এসব স্থানে ভৌতিক কিছু থাকতে পারে এমন ধারণা মনে আসতেই পারে। তবে যদি বলা হয় আমেরিকার কোনো দ্বীপে ভূতের ভয় আছে, তাহলেও কি বিশ্বাস করা যায়? কারণ মনে হতে পারে আমেরিকার মতো আলো ঝলমলে দেশের শহরে ভূত বাস করবে কিভাবে, কোথায় বা ভূতের দেখা মিলবে? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, অসম্ভবের কিছুই নেই। ভূত না থাকলেও ভৌতিক কাণ্ড কিন্তু ঘটেছে নিউ ইয়র্ক সিটির বিচ্ছিন্ন দ্বীপ উত্তর ব্রাদার আয়ারল্যান্ডে। নির্জন এই দ্বীপে নেই কোনো মানব বসতি, তথাপিও এ দ্বীপের শুনশান নিরাপত্তায় মানুষ ভয়ে শিউরে ওঠে। দ্বীপটিকে ঘিরে প্রচলিত আছে নানান কল্পকাহিনী। ধারণা করা হয় একসময় মানুষ এই দ্বীপে বসবাস করত এবং যা ছিল নিউ ইয়র্ক শহরের মতোই আলোক ঝলমলে। রহস্যজনক এখানে এমন কি ঘটনা ঘটল বা ঘটেছিল যে রাতারাতি মানুষ এ দ্বীপ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো? অনেকের ধারণা মহামারীর ছোবলে মানুষ শূন্য হয়েছিল এই দ্বীপটি। কেউ কেউ মনে করে থাকেন অদৃশ্য আত্মাদের উৎপাতে মানুষ এই দ্বীপ ছেড়েছে। আবার অনেকের মতেই সমুদ্র থেকে পানি এসে বিলীন হয়ে গিয়েছিল এই দ্বীপটি। তবে ব্রাদার আইল্যান্ড দ্বীপ নিয়ে গবেষণা করেছেন অনেকেই। এই গবেষকরা বলছেন এই দ্বীপের বয়স খুব বেশি নয়। 1885 সালের দিকে এই দ্বীপে মানুষের চলাচল ছিল। তখন নিউ ইয়র্কে সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিলে রোগীদের সরিয়ে আনা হতো এই দ্বীপটিতে। নির্জন এই দ্বীপে গড়ে তোলা হয় একটি হাসপাতালও। টাইফয়েডের চিকিৎসা দেওয়া হতো এই হাসপাতালে। চিকিৎসা চলাকালীন অনেক রোগী সেখানে মারা যান, আর রোগীদের মৃত্যুই এই দ্বীপকে অভিশপ্ত করে তুলেছে বলে অনেকে মনে করে থাকেন। সেই সাথে এই দ্বীপের প্রতিটি মানুষের কৌতূহল ও ভীতি দুটোই বেড়ে যায়। তখন থেকেই অনেকে এই দ্বীপকে মৃত্যুপুরী বলে মনে করত। আবার মার্কিনীরা এও মনে করেন মৃতদের আত্মাগুলো এই দ্বীপের নির্জনতায় লুকিয়ে থাকে। রাতের আঁধারে এরা ঘুরে বেড়ায় এবং মানুষের ঘাড় মটকে দেয়। দ্বীপ সম্পর্কে ভয়ঙ্কর এসব কথাবার্তা চারদিকে ছড়িয়ে পড়লে দ্বীপে মানুষের আনাগোনা কমতে শুরু করে। এভাবে দলে দলে মানুষ দ্বীপটি ছেড়ে চলে যেতে থাকে। ফলে জনমানব শূন্য দ্বীপের হাসপাতালটিও একসময় পরিত্যক্ত হয়ে পড়ে। ব্রাদার আয়ারল্যান্ড সম্পর্কে মানুষের ভীতি দূর করার জন্য 1950 সালের দিকে এই দ্বীপে একটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা হয়। তখন হেরোইন আসক্ত মানুষদের চিকিৎসা দেওয়া হতো এখানটাতে। কিন্তু এই দ্বীপে আনার পর রোগীরা এমন অস্বাভাবিক আচরণ করত যে তাদের পাগলামি দেখে অনেক চিকিৎসকই এই দ্বীপ ছেড়ে পালিয়ে চলে যান। এরপর আবারও পরিত্যক্ত হয়ে যায় হাসপাতালটি এবং দিন দিন জনমানব শূন্য হয়ে পড়ে ব্রাদার আয়ারল্যান্ড।
দ্বীপটিকে ঘিরে বের হতে থাকে নানান ধরনের ভৌতিক কল্পকাহিনী। এই দ্বীপে বসবাসকারীদের বর্ণনায় বেরিয়ে আসে ভয়ানক এক এক ঘটনা। দ্বীপ থেকে ফেরত আসা অনেকেই অশুভ আত্মার ভয়ানক সব কর্মকাণ্ডের গল্প বলতে শুরু করে, যা শুনে মানুষের মনে ভয় আরও বাড়তে থাকে। ব্রাদার আইল্যান্ড স্থায়ীভাবে প্রেতের দ্বীপ বলে কুখ্যাতি পায় এক হেরোইন আসক্ত ব্যক্তির কথায়। ওই ব্যক্তি দ্বীপটিতে চিকিৎসা নিতে গিয়েছিলেন। পরে ওই ব্যক্তি দ্বীপটি থেকে ফিরে জানায় এই দ্বীপে রাতে মৃত মানুষেরা চলাফেরা করে, আবার রাতে রান্নার আওয়াজও শুনতে পান নাকি তিনি। দ্বীপের আনাচে কানাচে আগুন জ্বলতেও দেখেছেন ওই ব্যক্তিটি। দ্বীপটিকে দূরে থেকে দেখলে মনে হতো স্বপ্নপুরী, কিন্তু এর ভেতরে ঢুকলে সবুজ গাছের নিচে অন্ধকারে ডুবে যেত। এই অন্ধকার পেরিয়ে দ্বীপে চলাচলের রাস্তা খুঁজে পাওয়া কঠিন ছিল। অনেকেই ভুল রাস্তায় হেঁটে ক্লান্ত হয়ে ঢুকে পড়ত পাথরের গুহায়। এ দ্বীপের পাথরের গুহাগুলো কেবল অন্ধকারে মুখ খুলে বসে থাকে। যখন কেউ ওই গুহায় ঢুকত অমনি বন্ধ হয়ে যেত গুহার মুখ। মানুষ আটকা পড়ত ওই গুহাতে। 1973 সালের দিকে ব্রাদার আইল্যান্ড ছেড়ে কয়েকজন চলে যায়, কিন্তু হাসপাতালটি সেখানে সে অবস্থাতেই পড়েছিল। মাদকাসক্তদের বসত বাড়ির ও আসবাবপত্র এখনো আগের মতোই পড়ে রয়েছে সেখানটাতে। 1970 সালের দিকে দ্বীপটি বিক্রি করার চেষ্টা করা হয়, কিন্তু এই দ্বীপটি কিনতে কেউই আগ্রহী হয়নি, কেননা এমন অভিশপ্ত দ্বীপ কিনে বিপদ ডেকে আনতে চায়নি কেউই। তারপর থেকে দ্বীপটি পরিত্যক্ত অবস্থাতেই ছিল। 1910 সালের দিকে ব্রাদার আইল্যান্ডকে হঠাৎ করেই আবার আলোচনায় আনেন এক পর্যটক। ঘোরাফেরার মধ্যে তিনি পথ ভুলে পৌঁছে যান এই দ্বীপের কাছে। তিনি তুলে আনেন এই দ্বীপের একের পর এক দুর্দান্ত ছবি। দ্বীপের ভেতরের চিত্রগুলো দেখে অনেকেই আগ্রহী হয়ে ওঠে এই দ্বীপের আসল রহস্য জানার। অবশ্য বেশিরভাগ মানুষই তাদের এই আগ্রহকে বাড়াবাড়ি বলে অভিযোগ করেছেন। তারা বলছেন ব্রাদার আইল্যান্ড দ্বীপের ক্ষুধা আবারও জেগে উঠেছে। এই দ্বীপটি ভুলে ভালিয়ে মানুষদেরকে আবারও তার তীরে নিয়ে যাচ্ছে। সময়ের সুযোগে সে আবারও তার পেট ভরবে এসব মানুষের রক্ত মাংস দিয়ে। সব মানুষকে আস্ত গিলে খাবে এই পাহাড়ের গুহাগুলো। সবার সুস্বাস্থ্য কামনা করে বিডিটক ইউটিউবের এবারের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব এমন কিছু অজানা রহস্যে ঘেরা গল্প নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বিডিটক ইউটিউবের সাথেই থাকবেন। ধন্যবাদ।